বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব যে গণিত নবম শ্রেণী অনুশীলনী 2 অনুক্রম ও ধারা। অঙ্ক নম্বর হলো 8 এর ক, খ, গ ও ঘ। পৃষ্ঠা নং হচ্ছে 56। তো 8 নম্বর অঙ্কের মধ্যে একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তম পদের সমান। হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটির সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো। খ হচ্ছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। গ হচ্ছে গুণোত্তর ধারাটির দশম পদ এ 5120 হলে এ ও ডি এর মান নির্ণয় করো। ঘ হচ্ছে সমান্তর ধারাটির দশম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা পর্যায়ক্রমে দেখব। তো এখানে ক, 8 ক হচ্ছে সমান্তর ধারার প্রথম পদ ছিল এ, সাধারণ অন্তর ডি, n তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। অতএব দ্বিতীয় পদ হবে a প্লাস 2-1 ইন্টু ডি। তাহলে এখানে যদি 2 থেকে 1 বাদ যায় তাহলে থাকে 1 ডি মানে ডি, a প্লাস ডি। দশমতম পদ হচ্ছে a প্লাস 10-1 ইন্টু ডি অর্থাৎ a প্লাস 9d। গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ সমান সমান a, সাধারণ অনুপাত হলো r। তো গুণোত্তর ধারার n তম পদ আমরা জানি a আর n-1। তো অতএব চতুর্থ পদ হবে ar4-1 ইকুয়াল টু ar3 হবে, আর সপ্তম পদ হবে ar7-1 ইকুয়াল টু ar6। তো প্রশ্ন মতে a প্লাস d ইকুয়াল টু হচ্ছে ar3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এবং a প্লাস 9d ইকুয়াল টু ar পাওয়ার হলো 6, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরি। তো 8 এর খ নম্বর এই সমীকরণ দুটো আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই 8 এর ক এর উত্তর হয়ে গেল। এখন 8 এর খ হলো যে 1 নং সমীকরণ হতে পাই a প্লাস ডি ইকুয়াল টু a আর এর পাওয়ার হলো 3, অর্থাৎ a মাইনাস a আর কিউব ইকুয়াল টু হলো এখানে মাইনাস আমরা ডি লিখতে পারি। হ্যাঁ, আর আমরা লিখতে পারি অর্থাৎ এই যে এটাকে a এবং এটাকে এই পাশে নিয়ে আসছি, প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে গেছে, আর এই পাশে ডি প্লাস ছিল এই পাশে ডি মাইনাস হয়ে গেছে, এই আর কি। তাহলে আমরা এখানে এই কমন নিতে পারি, এই কমন নিলে 1 মাইনাস আর এর পাওয়ার কিউব ইকুয়াল টু হলো মাইনাস ডি। তাহলে এই সমান সমান মাইনাস ডি ভাগ 1 মাইনাস আর এর পাওয়ার কিউব। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। এবং 2 নম্বর সমীকরণ হতে আমরা পাই a প্লাস 9d ইকুয়াল টু a আর এর পাওয়ার 6। তাহলে আমরা লিখতে পারি a এখানে মাইনাস, এটা a আর এর পাওয়ার 6 টার পাশে নিয়ে আসলে মাইনাস আর এর পাওয়ার 6 ইকুয়াল টু প্লাস আছে 9d, এটার পাশে আসলে মাইনাস 9d। আর a মানে এখানে কমন নেই যদি, তাহলে থাকতেছে 1 মাইনাস আর এর পাওয়ার 6 ইকুয়াল টু 9d। অতএব a সমান সমান পাইলাম মাইনাস 9d ডিভাইডেড বাই 1 মাইনাস আর এর পাওয়ার হলো 6, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ হিসেবে ধরলাম। এখন আমরা কি করব, 3 নং এবং 4 নং সমীকরণ হতে আমরা পাই যে মাইনাস ডি 1 মাইনাস আর 3 পাইলাম ইকুয়াল টু মাইনাস 9d, নিচে ভাগ হলো 1 মাইনাস আর 6। আর আমরা লিখতে পারি এখানে যে ডি মাইনাস ডি কাটা, তাহলে থাকতেছে এখানে 1 এবং 9 থাকতেছে, আর নিচে যা আছে তাই। আর আমরা না একটা এখানে আড়াআড়ি গুণ করবো, 9 মাইনাস 9 আর কিউব ইকুয়াল টু এখানে 1 মাইনাস আর 6। এখন আমরা সবগুলোর সঙ্গে বাম পাশে নিব, বাম পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এখানে 1টা মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস মাইনাস ছিল আর 6 প্লাস হয়ে গেছে ইকুয়াল টু এখানে 0। এখন আমরা কি করব, এটার লিখতে পারি আমরা বিয়োগ করতে পারি, যেমন এখানে তাহলে এখন সাজিয়ে নিতে পারি যে আর 6টাকে প্রথমে নিয়েছি, তারপরে মাইনাস আর 3 প্লাস এখানে 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয়, প্লাস 8 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে মনে করি আর 3 ইকুয়াল টু এক্স হলে প্রদত্ত সমীকরণ হবে এই যে এখানে, তাহলে এক্স স্কয়ার মাইনাস এখানে 9x প্লাস 8 ইকুয়াল টু 0। এটাকে এখন মিডল টার্ম করবো, 8 8 আর 1 যোগ করলে 9 হয়, এই জন্য এক্স স্কয়ার মাইনাস 8x মাইনাস x ইকুয়াল টু 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে x কমন নিলে x মাইনাস 8 হয়, এখানে মাইনাস 1 কমন নিলে 1 মাইনাস 8 ইকুয়াল টু 0। আর আমরা লিখতে পারি x মাইনাস 8 এখানে থাকলো x মাইনাস 1 ইকুয়াল টু 0। আর আমরা এখন যেহেতু x সমান সমান আমরা কি ধরছি যে এখানে r3 ধরছি, এই জন্য মানটা বসে দিচ্ছি, x এর মান r3 মাইনাস 8, এখানে x এর মান r3 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে r3 মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা হয় r3 মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি r3 সমান সমান 8 লিখতে পারি, 8 টা পাশে আসলে প্লাস হয়ে যাবে, আর r3 সমান সমান এখানে 2 এর পর 3 দিলে 8 হয়। অতএব এখানে আমরা 3 পাওয়ার সমান এখানে r এর মানটা তাহলে
2 অতএব r সমান সমান 2 অথবা r3 minus 1 is equal to 0 আর r3 is equal to এখানে 1 হবে অতএব r3 মানে 1 এর উপর কিউব আর r সমান সমান 1 তো গুণোত্তর ধারা সাধারণ অনুপাত 1 হতে পারে না অতএব r সমান সমান কত হবে 2 এটাই গ্রহণযোগ্য মান তো আমরা r2 মান পেয়ে গেলাম তো এখন 8 এর গণনা হলো গুণোত্তর ধারা দশম পদ আমরা নির্ণয় করব তো দশম পদ সমান সমান আমরা জানি ar 10 minus 1 এখানে আমরা লিখতে পারি is equal to 5120 और ar 9 বিয়োগ করলে এখানে এগুলো 5120 আর আমরা লিখতে পারি a সমান সমান এখানে 5120 ভাগ হলো r এর পাওয়ার 9 মানে 2 এর পাওয়ার 9 r এর মান আমরা 2 পেয়েছি 2 এর পাওয়ার 9 আর a সমান সমান 5120 ডিভাইডেড বাই 512 is equal to 10 কাটাকাটি করলে আমরা 10 পাবো এখন আমরা এখন সমীকরণ থেকে d এর মান বের করি a plus d is equal to ar cube or a 10 plus d is equal to 10 into এখানে d এর মান 2 এর পাওয়ার কিউব or 10 is equal to d is equal to 10 into 2 এর পাওয়ার এখানে 3 মানে হলো 8 আর এখানে 10 plus d is equal to 8 আর বসে 80 আর d সমান সমান এখানে 80 minus 10 is equal to d সমান সমান 10 আমরা d এর মান পেয়ে গেলাম 8 এর ঘল সমান্তর ধারা প্রথম এন্ট্রি পদের সমষ্টি sn সমান সমান n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a plus n minus 1 into d তাহলে আমরা এখানে sn সমান সমান 20 ভাগ 2 এখানে এর মান হলো 2 into এর মান হলো 10 2 into 10 প্লাস এখানে এর মান হলো 20 মাইনাস এখানে 1 into d এর মান হলো 70 অতএব d সেকেন্ড ব্র্যাকেটে 20 এখানে 10 দুগুণে 20 এখানে 20 এর থেকে 19 into 70 আমাদের থেকে গুণ করি তার 10 into 1350 is equal to হচ্ছে 13500 অতএব সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি হলো 13500 আমরা পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী কিন্তু নেক্সট ক্লাসে অনুশীলনী 2 এর 9 নং অঙ্ক নিয়ে আলোচনা করা হবে তোমরা সবাই সাথেই থাকো অঙ্কের বয়স হয়ে যাবে কেমন তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।